তিনি আমাদের নবী, তাতে কোনো সন্দেহ নাই। আমার রাসূলের আদর্শ যদি আপনি মেনে নিতে পারেন, তাহলে আপনার দুনিয়া আলোকিত হবে, কবর আলোকিত হবে, হাসর আলোকিত হবে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমার রব, আমার আল্লাহ কোরআনে বললেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আপনাদের সামনে যিনি বক্তা, আপনাদের সামনে যিনি বক্তব্য দিচ্ছেন, আপনারা আমাদেরকে সর্বোচ্চ সম্মান দেন। যে একজন আলেম আসবে, তার কাছ থেকে আমরা মূল্যবান কথা শুনবো, সর্বোচ্চ সম্মান দিই। আপনারা সুন্দর একটা প্যান্ডেল সাজান, মানুষদেরকে দাওয়াত করেন, সুন্দর একটা স্টেজ তৈরি করেন, সুন্দর খাবারের ব্যবস্থা করেন, সম্মানজনক হাতিয়ার ব্যবস্থা আপনারা করেন। আপনাদের জীবনে সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনারা সুন্দর একটা বাগান, একটা মাহফিল সাজানোর জন্য উপহার দেওয়ার চেষ্টা করেন, যাতে মাহফিলের কোনো দিক ত্রুটি না হয়, সেই জন্য সুন্দর করে মাহফিলটাকে সাজানো হয়। এলাকাবাসী, হলুয়াবাসী খুব মনোযোগ দিয়ে শুনবেন। গাঙ্গের কোটবাসী, গাঙ্গের কোটের মুসলমান ভালো করে শুনবেন। আপনারা সুন্দর করে বাগান সাজাইলেন বলে কারণ কি? ওলামায়ে কেরাম আসবে, তাদের জবান থেকে সুন্দর সুন্দর কথা শুনবো। এই সুন্দর কথা শোনার জন্য আপনারা সুন্দর করে বাগান সাজাইলেন, কিন্তু আপনাদের সামনে যিনি বক্তব্য দিচ্ছেন তিনি নিষ্পাপ না। এখানে যারা শুনতেছেন তারাও নিষ্পাপ না, যারা সাজাইলেন তারাও নিষ্পাপ না, যারা আসবে তারাও নিষ্পাপ না, যারা অর্থ দিয়েছে তারাও নিষ্পাপ না। আজকের অতিথি কেউ নিষ্পাপ না, আজকের বক্তা ওলামায়ে কেরাম কেউ নিষ্পাপ না। আমরা সবাই গুনার সাথে যুক্ত, গুনার সাথে যুক্ত। এখন আপনি যদি বলেন, ফরিদ হুজুর আমি আপনার আদর্শ ফলো করবো, না না না, আপনি আমার আদর্শ ফলো করতে পারবেন না। কারণ আমার জীবনের মধ্যে ভুল আছে, আমার গুনাহ আছে, আমার খাতা আছে, আমার অন্যায় আছে। আমি জীবনে অনেক হাসতে হাসতে গুনাহ করেছি, চলতে চলতে গুনাহ করেছি, মনের অজান্তে কাউকে গালি দিয়েছি, হয়তো মিথ্যা বলে ফেলে দিয়েছে। কিন্তু এমন একজন নবী যার চরিত্র জীবনে যদি গ্রহণ করতে পারেন, যিনি ৬৩ বছরের জীবনে একটা মিথ্যা কথা কোনোদিন বলেন নাই, একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আপনি একটু ভাবেন তো, একটু ভাবেন তো, যে ৬৩ বছরের জীবনে একটা মিথ্যা শব্দ কোনোদিন আমার রাসূল ব্যবহার করেন। এর চেয়ে বড় মুজিজা আর কি দেখবেন? আচ্ছা, আমাদের হাসতে হাসতে গুনাহ হয়ে যায় না? আস্তে আস্তে কিন্তু গুনাহ হয়ে যায়। মিথ্যা বলে ফেলি, এই মজা করতে করতে বন্ধু বান্ধবের সাথে অনেক সময় ফায়সা কথা বলে ফেলি না? আমরা সবাই কিন্তু বন্ধু বান্ধবের সাথে বসলে আমরা হাসাহাসির মাত্রায় ফায়সা কথা বলি। কিন্তু আল্লাহ রাসূল এমন একজন ব্যক্তি, তিনার জীবনের পরম শত্রু দুশমন, পরম শত্রু দুশমন কে? আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব। জীবনে রাসূল করিম তাদের সম্পর্কে একটা গীবত করেন নাই, একটা ত্রুটি মানে কটু বাক্য নবী ব্যবহার করেন নাই। জীবনে একটা কটু বাক্য আল্লাহ রাসূল তাদের সম্পর্কে ব্যবহার করেন নাই। আবু জাহেল ছিলেন প্রাণের দুশমন, খাইতে নাইতে চলতে ফিরতে কাজে কর্মে আল্লাহ রাসূলকে কষ্টের পর কষ্টের পর কষ্টের পর কষ্ট দিত। তারপর আল্লাহর নবী তাকে কোনোদিন একটা কটু শব্দ ব্যবহার করেন নাই, একটা গালি পর্যন্ত দেন না। আপনি যদি পর্যালোচনা করে দেখেন, ইয়া রাব্বি, আমার রাসূলের মধ্যে এত সুন্দর চরিত্রবান, এই জন্য আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিয়ে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি মহান চরিত্রের অধিকারী। একসাথে বলবেন মারহাবা, মহান চরিত্র। একসাথে বলেন কি চরিত্র? যারা বলেন কি চরিত্র? রাসূলের শান বোঝার জন্য আপনাকে তো অনেক দূর যেতে হবে না।
আল্লাহ রাসূলের মর্যাদা বোঝার জন্য আপনার অনেক দূর যেতে হবে না, আপনি একটা শব্দ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। মহান চরিত্র, মহান চরিত্র। আল্লাহ তার জবানে, কুদরতি জবানে আল্লাহ কোরআন নাজিল করে দিয়ে বলতেছে, নবী আপনি মহান চরিত্রের অধিকারী, আপনার মতো চরিত্র পৃথিবীতে কেউ হয় নাই, আর কখনো কেউ কল্পনাও করতে পারবে না। ঠিক তাই, ঠিক তাই, ঠিক তাই। সারা পৃথিবী আপনি পর্যালোচনা করেন, সারা পৃথিবী আপনি দেখেন প্লেটো, সক্রেটিস, আপনি দেখেন বিভিন্ন ধর্মের ব্যক্তিগণ, বিভিন্ন বর্ণের ব্যক্তিগণ, পৃথিবীর বড় বড় জ্ঞানী গুণীগণ, রাজনীতিবিদগণ তাদের জীবন পর্যালোচনা করেন, আর আমাদের নবীর জীবন পর্যালোচনা করেন। তাহলে আপনি এমনিতে সেটা মাথা হতে হয়ে আসবে যে আমি এমন একজন নবীর উম্মতের অনুসারী, আমি এমন একজন নবীর অনুসারী যে যার অনুসারী হইয়া আমি নিজে ধন্য হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, রসুল ধন্য না আমরা ধন্য? একসাথে বলতে হবে, নবী ধন্য না আমরা ধন্য? আমরা ধন্য হয়েছি, রসুল না। রসুল তো ধন্য এমনি, তিনি নিজের থেকেই ধন্য। এই জন্য শেখ সাজির রহমতুল্লাহ কবিতা আশ্চর্য লিখেছিলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি, কামালিয়াতের সর্বোচ্চ শিখরে পরিপূর্ণতে আপনি আপনার প্রচেষ্টায় পৌঁছিয়েছেন হে নবী আমার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি। পৃথিবীতে চরিত্রগতভাবে নবীর চাইতে সুন্দর আর কেউ নাই, সৃষ্টিগতভাবে আবার নবীর চাইতে সুন্দর আর কেউ নাই। বলে ফরিদে হুজুর সুন্নি মাহফিল গুলিতে আসলে বারে বারে রাসূলের প্রশংসা কেন শুনি, কেন শুনি কেন শুনি বলেন? এই যে সামনে বরাত আসতেছে, বরাতের রাত, এই বরাতের রাতের ফজিলত শুনে হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহকে বলেন, ইয়া রাব, আপনি আমাকে জলিল কদর নবী বানাইছেন, আমাকে রাসূল বানিয়েছেন, কিতাব আপনি আমাকে দিয়েছেন। আল্লাহ, আমি তো নবী, কিন্তু তোমার কাছে দরখাস্ত করি, ইয়া রাব্বি, আপনি দয়া করে আমাকে আখিরি নবীর উম্মত বানিয়ে দেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনি একটু চিন্তা করেন যে আল্লাহ, আপনি তো আমাদের নবী বানিয়ে সম্মানিত করছেন, কিন্তু আপনি আমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাই দেন। একজন নবী আমাদের নবীর উম্মত হতে বাসনা করেছেন। আপনি একটু চিন্তা করেন যে তার মর্যাদা কত হলে যে একজন নবী নবীর উম্মত হতে চায়। আপনি রাসূলের মর্যাদা বোঝার জন্য আমি আগেই বলছি অনেক দূরে যেতে হবে না, আপনি একটু গবেষণা করলে হবে যে একজন নবী তো জলিল কদর। আমি আপনাদেরকে আবার একটু পরিসংখ্যান দিই। তাম সৃষ্টি থেকে আল্লাহ 101,24,000 নবী বাছাই করলেন। 1,24,000 নবী থেকে আল্লাহ 313 জন রসুল বাছাই করলেন। বুঝেন যে পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে নবীরা শ্রেষ্ঠ, নবীদের ভিতরে যারা রসুল ছিলেন তারা আরো শ্রেষ্ঠ। 313 জন রসুল শ্রেষ্ঠ। 313 জন রসুল থেকে আল্লাহ 4 জন রসুল বাছাই করলেন, হযরত দাউদ, হযরত মুসা, হযরত ঈসা এবং আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জনকে আল্লাহ বাছাই করলেন। তাহলে বোঝা গেল সমস্ত মানব মন্দিরী জাতিগোষ্ঠী, সমস্ত সৃষ্টি থেকে 4 জন শ্রেষ্ঠ। এই 4 জন থেকে আল্লাহ একজনকে বাছাই করলেন, তিনি ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। तमाम সৃষ্টি, तमाम ভূমণ্ডল, নবমণ্ডল থেকে আমাদের নবী শ্রেষ্ঠ এবং সর্বোচ্চ সম্মানিত। এত সম্মানিত যে শ্রেষ্ঠ রসুলের একজন রসুল
চার রসুলের এক রসুল, তিনি হযরত ঈসা রুহুল্লাহ। এই নবীর উম্মত হওয়ার জন্য বারে 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 আল্লাহকে বলতেছে, আল্লাহ এই নবীর উম্মত বানান, এই নবীর উম্মত বানান, এই নবীর উম্মত বানান। ও বাশারাতু ঈসা রুহুল্লাহ, সহিহ বুখারীতে আল্লাহর নবী বলতেছেন, ও আমার উম্মত তোমরা শোনো, ঈসা রুহুল্লাহ প্রত্যেক মাহফিলে যাইয়া যখন ওয়াজ করত, ওয়াজ করার সময় ঈসা আমি নবীর প্রশংসা করত, আমার সুসংবাদ শোনাইতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে প্রশংসা করতো? ঈসা নবী। তাহলে ঈসা আলাইহিস সালাম তার আদত ছিল, অভ্যাস ছিল, প্রত্যেক মাহফিলে আমাদের নবীর প্রশংসা করতো। তাহলে আমরা সুন্নি আলেমদের আদত হচ্ছে প্রত্যেক মাহফিলে আল্লাহ রাসূলের প্রশংসা করা। সুবহানাল্লাহ। কি কথা কথা কথা। প্রত্যেক মাহফিলে সুন্নি আলেমদের আদত হচ্ছে, অভ্যাস হচ্ছে, প্রত্যেক বক্তা, প্রত্যেক আলেম, প্রত্যেক পীর, প্রত্যেক মাসে, প্রত্যেক মাহফিলে, প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক এলাকা, প্রত্যেক সেমিনারে, প্রত্যেক বক্তব্যে আমার রাসূলের প্রশংসা করা। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা কি নতুন চালু হয়েছে না আগে থেকে? আগে থেকে। আগে থেকে। শুধু আমরা না, আল্লাহ নিজে প্রশংসা করছে। কেমন? আল্লাহ মহা সৃষ্টিতে তিনটে মহাসম্মেলন করছে। আমাদের দেশের রাজনীতিবিদরা সম্মেলন করে কিনা? আমরা যারা পীর মাসেক আছি তাদের দরবারে সম্মেলন হয় কিনা? আমরা বিভিন্ন মাহফিল সেমিনার সম্মেলন করি কিনা? করি। আল্লাহ পাক সৃষ্টিতে তিনটে সম্মেলন করছে। এই তিনটে সম্মেলন কথা আমি আপনাদেরকে এখন শোনাই। আল্লাহ সৃষ্টিতে তিনটে সম্মেলন করলেন। একটা সম্মেলন করলেন আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে। तमाम সৃষ্টির সমস্ত ফেরেশতা, কত ফেরেশতা? আপনাকে আমাকে খাতা কলম দিলে, পৃথিবীর সব মানুষকে খাতা কলম দিলে ফেরেশতা গুণে শেষ করতে পারবেন না, এত ফেরেশতা। আল্লাহ तमाम সৃষ্টির সমস্ত ফেরেশতাকে আমার রব্বুল আলামিন একত্রিত করলেন। একত্রিত করার পরে আল্লাহ ঘোষণা করলেন, আল্লাহ মহাসম্মেলন করে আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা, আল্লাহ বললেন আমার নবীজি আপনি স্মরণ করেন, আপনি স্মরণ করেন সেই সময়ের কথাগুলি। আমি যখন ফেরেশতাদের সম্মেলনে বললাম, হে ফেরেশতারা, আমি তামাম পৃথিবীতে খলিফা পাঠাবো, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। ফেরেশতারা সেদিন বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। وإذ قال ربك, রব সেদিন বল ইল মালাইকাতি, ফেরেশতাদের, ইন্নী নিশ্চয় জাইলু ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে, আমি রব, আমি আল্লাহর পক্ষ থেকে খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। একসাথে বলুন আল্লাহু আকবার। এখান থেকে আপনি আমাদের মধ্যে বলছেন, আল্লাহ ফেরেশতাদেরকে খলিফা বলেন, আল্লাহ জিনদেরকে খলিফা বলেন। বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে। কত লক্ষ? 4। এই বাইরে যারা আছে, আমার অনেক যুবক বাইরে আছে, আমি ভাইদেরকে অনুরোধ করবো, ভাই আমার ভিতরে এসে বসে কিছু কথা শুনেন, বাইরে ঘুরে লাভ হবে না। এখান থেকে বসলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। শোনেন, আমরা শিক্ষণীয় কথা বলার চেষ্টা করি। আমাদের কাজ হচ্ছে দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। এটা হচ্ছে আমাদের কাজ। আজকে দেখেন মাস্টার সাহেব আমাকে দাওয়াত দেওয়া থেকে শুরু করে, মাস্টার সাহেব এই প্রোগ্রামটা আপনাদেরকে নিয়ে বাস্তবায়ন করার জন্য আপনারা সবাই মিলে বহু প্রচেষ্টা করতেছে, বহু পরিশ্রম করতেছে। উদ্দেশ্য কি? মানুষ যাতে বসে। তা আমি আমার তরুণ ভাইদেরকে বলবো, মুরব্বী বাবাজিদেরকে বলবো, সময়টাকে নষ্ট না করে, বাপ একটা সেকেন্ড চলে গেলে আপনি 1000 কান্না করলেও ওই সেকেন্ডটা আর ফিরে পাবেন। একটা রাত চলে গেলে আপনি 1000 বছরও যদি চেষ্টা করেন, ওই রাত আপনি আর জীবনে ফিরে পাবেন। একটা দিন চলে গেলে আপনি 1000 বছরও যদি পরিশ্রম করেন, ওই দিনটা আর কখনো ফিরে পাবেন না। অতএব সময়টাকে নষ্ট না করি, আমরা যত টাইম পাস করি তত কবরের দিকে চাই। কথা ঠিক আছে না? আপনি হৃদয় থেকে উপলব্ধি করেন, কথাগুলো খুব ইম্পর্টেন্ট, যে আমরা যত টাইম পাস করি তত কবরের দিকে চাই, তত কবরের দিকে চাই। একসময় চুল কাঁচা ছিল, এখন পাকা শুরু হয়েছে। একসময় শক্তি আরো বেশি ছিল, এখন আরো ক্ষীণ হতেছে। এই যে আমার ডান পাশে একজন মুরব্বী বসে আছেন, বাবাজি বসে নিচ্ছেন,
একটু লক্ষ্য করেন, উনি ছোট্টকালে শিশুকালে অনেক সুন্দর ছিলেন। আমরা যারা বসে আছি শিশুকালে আমরা সবাই সুন্দর ছিলাম। আমাদের ঠোঁট সুন্দর ছিল, কান সুন্দর ছিল, নাক সুন্দর ছিল, চোখ সুন্দর ছিল, মাথা সুন্দর ছিল, হাত পা সুন্দর ছিল। এই হাত ধরে ধরে মা চুমা খাইতো, বাবা চুমা খাইতো, প্রতিবেশীরা চুমা খাইতো, আত্মীয় স্বজন চুমা খাইতো, কোলে নিত, নাচাইতো, আদর করতো, চুমা খাইতো, হাসাইতো। আপনি একটু দেখেন তো, এরপরে কি হলেন? আপনি ধীরে 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 যত বড় হন তত পরিবর্তন, যত বয়স হয় তত পরিবর্তন, যত বয়স হয় তত পরিবর্তন হতে 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 আজকে আমার বাবাজি একেবারে বৃদ্ধ হয়ে গেছে। শুধু ওনার দিকে তাকায়, বয়স দুর্বল হয়ে গেছে। বলেন, বয়সটিকে আমার বাবার হাতে, আমাদের হাতে, আমাদের কারো হাতের মধ্যে আল্লাহ দিছে? নেই নেই তো। কার হাতে? আল্লাহর হাতে। যদি আমাদের সবকিছু আল্লাহ আমাদের হাতে থাকতো তাহলে আমাকে চশমা ব্যবহার করতে হতো না, আমার চোখ দুর্বল হতো না, তাহলে চশমা লাগতো না, আমার চোখ দুর্বল হতো না, আপনার শরীর লুব্ধ হতো না, সবাই সুন্দর থাকতো, সবাই সুঠাম থাকতো, সবার শক্তি থাকতো। শোনেন, আমাদের সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই, সব আল্লাহর নিয়ন্ত্রণে। একসাথে বলবেন আল্লাহ। কার নিয়ন্ত্রণে? একসাথে বলি কার? 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 সেজদা হবে কার? জিকির হবে কার? আইন মানবো কার? আল্লাহ। আল্লাহ যেটা হালাল করছে সেটা মানবো, যেটা হারাম করছে সেটা ছেড়ে দেব। আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদের রক্ত খুব হিট, গরম, এই জন্য এরা বসতে চায় না। এরা খুব কম, রক্ত খুব হিট, অনেক গরম, উৎফুল্লতা বেশি, এই জন্য তাদের বসতে চায় না। একসময় আমাদের উৎফুল্লতা ছিল, আমরা বসতে চাইতাম না, কিন্তু এখন মন চায় বসি, এখন মন চায় কথা বলি, এখন বেশি মন চায় বসি। এই বাবাজি মসজিদের দিকে তার মন রুজু হয়ে গেছে, এই আব্বার দিলটা মসজিদের দিকে রুজু হয়ে গেছে, কিন্তু 10 বছরের একটা ছেলেকে আপনি মসজিদ থেকে রুজু করাইতে পারবেন না। সে উৎফুল্ল, দৌড়াইতে চায়, খেলতে চায়, পালাইতে চায়, ঘুরতে চায়, বেড়াইতে চায়। বয়স, চেষ্টা করতে হবে এদেরকে বসানোর জন্য। প্রিয় উপস্থিতি আমার, খুব মনোযোগ দিবেন। আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আল্লাহ খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো, প্রতিনিধি। আল্লাহ আমাদেরকে তার খলিফা বানাইলেন, প্রতিনিধি বানাইলেন। ফেরেশতারা ভেটো দিয়ে বললেন, ইন্নী জাইলুন ফিল ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ওগো মালিক আমার, আপনি কি এমন প্রতিনিধি পৃথিবীতে পাঠাবেন, এমন জাতি সত্তাকে সৃষ্টি করবেন, আল্লাহ তারা মাইয়ুফসিদু, তারা পৃথিবীর মধ্যে ফ্যাসাদ করবে, ফ্যাসাদ ফ্যাসাদ ফ্যাসাদ, বিশৃঙ্খলা ফাসাদ করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। দেখবেন সমাজের কিছু মানুষ আছে, সমাজে শুধু ফ্যাসাদ বাধাই রাখে। কথা ঠিক আছে না ভাই? মাফ করবেন, রাজনীতি কিছু বিদ আছে, রাজনীতিবিদ, তারা রাজনীতির ভিতরে ফ্যাসাদ বাধায় রাখে, এটিকে দমায় না, বাধায় রাখে, নিজের স্বার্থকে সিদ্ধি করার জন্য তারা এই ফ্যাসাদকে তুলে রাখে। আমাদের ভিতরে ধর্মবিদ কিছু আছে যারা আমরা ফ্যাসাদ সৃষ্টি করে রাখি সবসময়। আচ্ছা, আপনাদেরকে রাজনীতি নিয়ে আমরা আলোচনা করি, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আমি এদিকে যাব না, আমি আমাদের কথা বলি। আমাদের দেশে যারা বুকে হাত পেতে নামাজ পড়ে, আচ্ছা বলেন তো তাদের উদ্দেশ্য কি? আমি তাদের নির্ভেজাল সমালোচনা করবো, এখন গালিও দেব না, কষ্ট দেব না, আমি বোঝার জন্য বলতেছি। বুকে হাত পেতে নামাজ পড়াইতেই হবে, উদ্দেশ্যটা কি? আচ্ছা, 8 টাকার তারাবির নামাজ বানাইতেই হবে, উদ্দেশ্যটা কি? আমরা 20 টাকার তারাবি করতেছি, 1450 বছর ধরে আসা আল্লাহর দ্বীনের উপরে আছে। কথা ঠিক আছে না? আচ্ছা, 1450 বছর ধরে আসা আল্লাহর দ্বীনে নাভির নিচে হাত বেঁধে রসুল বেঁধেছেন, আমরা বাঁধি। 1450 বছর ধরে তা আমরা নামাজ ঠিক করতেছি, তাহলে হঠাৎ করে এসে বুকের উপর বাঁধাইয়া আমার এলাকায়, আমার মহল্লায় মসজিদ আলাদা বানাইয়া, মসজিদ আলাদা বানাইয়া, মাদ্রাসা আলাদা বানাইয়া, গোরস্থান আলাদা বানাইয়া, মসজিদের ভিতরে ঢুইকা মুসল্লি বুঝাইয়া বুকের উপরে হাত বাঁধাইয়া, এই ফেতনা বাঁধানোর অর্থটা কি হতে পারে?
উদ্দেশ্য। আমি যদি নামাজ না পড়তাম তাহলে তার কাজ ছিল যে আমাকে দেখে নামাজ, কথা ঠিক আছে না? আমি যদি তারাবি না পড়তাম তাহলে তার উদ্দেশ্য ছিল বুঝাইয়া তারাবির নামাজে দাঁড়া করানো, 8 টাকা বানানো তো তার কাজ না। 20 টাকার তারাবি তো হযরত ওমর চালু করে গেছে, সেইখানে তো শত শত হাজার হাজার সাহাবী উপস্থিত ছিলেন। যদি সেই সময় যদি তারাবি 8 টাকা হয় তাহলে সমস্ত সাহাবী কেন ভেটু দিল না? 1450 বছর ধরে চলে আসা তারাবির নামাজ 20 টাকা। 4 মাযহাবের ইমামরা পড়েন, মক্কার ইমাম পড়েন, মদিনার ইমাম পড়েন, হযরত শাহজালাল পড়েছেন, খাজা বাবা আজমেরি পড়েছেন। এদেশে যারা ইসলাম এনেছে তারা 20 টাকা তারাবির নামাজ কায়েম করে গেছে। তাহলে আজকে হঠাৎ করে 8 টাকা বানাইতেই হবে? রমজান আসার পরে দেখবেন কিছু হুজুরদের মনে হয় মাথার কাজ টেন্ডার নিয়ে বলছে 8 টাকা বানাইতেই হবে। তারা আমাদের মুসলিম মিল্লাতের ভিতর নতুন করে ফিতনা সৃষ্টি করেছে। এটা হলো ফাসাদ সৃষ্টিকারী। কথা বলেন ঠিক না? এগুলি প্রশ্রয় দেওয়া যাবে না, ঢুকতে দেওয়া যাবে না, প্রশ্রয় দেওয়া যাবে। সাবধান, প্রশ্রয় দিলে কিন্তু আপনার সমাজ নষ্ট করবে, বাড়ি নষ্ট করবে, ঘর নষ্ট করবে। বলে কারণ কি? নতুন মতবাদের তো দরকার নেই। আমার যেটা হক ছিল সেটা অনেক রকম শিখিয়ে দিয়েছে। এই নতুন মতবাদ এই জ্ঞান আমার ঘরের ভিতরে ছেলে বাবার যুদ্ধ, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, ভাই ভাইয়ের যুদ্ধ, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, স্বাস্থ্যবাহী যুদ্ধ, ইমাম মুসল্লির ঝগড়া, মুরব্বী যুবকের ঝগড়া, এগুলো তো প্রয়োজন নেই। কথা ঠিক আছে না ভাই? এগুলো তো প্রয়োজন নেই। আমরা হালাল খাই, হালাল জীবন গঠন করি, নামাজ পড়তেছি, কালেমা ঠিক, ইমান ঠিক, আকীদা ঠিক, সব ঠিক। নতুন করে এসে ভেজাল বানানোর কি আছে? ফিতনাবাজ। এই জন্য আল্লাহ ফেরেশতারা সেই দিন বলেন, আপনি কি এমন জাতি পাঠাবেন তারা শুধু ফাসাদ ঘটাবে, বিশৃঙ্খলা করবে, দাঙ্গাবাজ সৃষ্টি করবে? কথা বোঝাটা অত্যন্ত জরুরি। প্রিয় উপস্থিতি আমার, সেই দিন সমস্ত ফেরেশতারা বলল, আল্লাহ আপনি এমন কি জাতি পাঠাবেন যারা ফাসাদ করবে, শুধু ফাসাদ না, যারা পৃথিবীতে রক্তপাত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। মনোযোগ দিয়ে, আমাদের দেশে মারামারি কেমনে হয় বুঝেন। আমার জেলা ফরিদপুর, আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার দুর্নাম করবো না, দুর্নাম করার কিছু নেই না। আমার হ্যাঁ, এটা কুমিল্লা না? আচ্ছা, কুমিল্লার লোক বাবা, অসুবিধা নেই। ব্রাহ্মণবাড়িয়ার দুর্নাম করতেছিলেন, কিন্তু কুমিল্লার লোক ভালো। বলে কি জন্য? আমি কুমিল্লাতে অধিক লোক পেয়েছি শিক্ষিত, ভদ্রমার্জিত। আমি কুমিল্লা জেলার ভিতরে যত প্রোগ্রাম করছি সবাইকে শিক্ষিত পেয়েছি এবং ভদ্র পেয়েছি। এবং সিলেট এটা শিক্ষিত। ব্রাহ্মণবাড়িয়া যে অভদ্র পেয়েছি তা কিন্তু না। ব্রাহ্মণবাড়িয়া মাহফিলও বেশি হয়, ঝগড়াও বেশি হয়। ব্রাহ্মণবাড়িয়ার লোক খ্যাপ পেয়েছে, হুজুর আমরা দুর্নাম করে গেছি, তার দুর্নাম করতেছিলেন। মাহফিলও বেশি, ঝগড়াও বেশি। আমরা ফরিদপুরে গল্প শুনি, আমার বাড়ি ফরিদপুর। তো ফরিদপুরে শহরের ভিতরে সিঙ্গারা নিয়ে ঝগড়া লাগছে। আচ্ছা, কি নিয়ে ঝগড়া? জোরে বলে বুঝেন। একটা সিঙ্গারার দাম কত? 10 টাকা। জোরে বলে অত বেশি হলে কত? 10 টাকা। তো 10 টাকার একটা সিঙ্গারা নিয়ে কথা কাটাকাটি, ঝগড়া লাগার ভিতরে দুই গ্রুপের দ্বন্দ্ব, সারা শহরে মারামারি। আচ্ছা, যে দুইজন ঝগড়া সৃষ্টি করলো ওরা জানে আমরা ঝগড়া শুরু করছি সিঙ্গারা নিয়ে। এরপরে বাকি যারা আছে মারামারি শুরু করছে, ওরা কেউ জানে না যে কি লেগে মারামারি করে। কি কথা কর না? যে যারা পারে হে হেরে ফিরে, এবং কেউ জানে না কে লেগে ফিরে ফিরে। চিন্তা করেন। এই জন্য আল্লাহ ফেরেশতারা বললেন, আপনি কি এমন জাতি পৃথিবীতে পাঠাবেন যারা মারামারি করবে, কাটাকাটি করবে? ফেরেশতাদের আপত্তি তো সুন্দর। আপনি কি এমন জাতি পৃথিবীতে পাঠাবেন যারা মারামারি করবে, কাটাকাটি করবে? বিয়ে বাড়ি ঝগড়া। আচ্ছা বলেন, বিয়ে বাড়ি কি নিয়ে ঝগড়া লাগে? আমি বলতেছি কি নিয়ে ঝগড়া লাগে? বর আসছে, বর যাত্রী আসছে, খানা খেতে বসছে, গোস্তের টুকরা হয়তো 1 টুকরা কম দিচ্ছে, অথবা তরকারি দিতে একটু দেরি হয়েছে। কথা ঠিক আছে না ভাই? এই কথা কাটাকাটিতে এরপরে বিয়েও ভেঙে যায়।
লেগে ভাঙলো, একটু গোশতের ঝোল একটু পরে দিছে অথবা একটু কম দিছে। একটা বিয়ে ভেঙে গেল, একটা সংসার ভাঙলো, একটা আত্মীয়তা নষ্ট হলো, একটা দুইটা ছেলে মেয়ের জীবন নষ্ট হয়ে গেল। আমরা মানুষ। কুত্তায় আমরা দেখে মাঝে মাঝে চিন্তা করে তোরা মানুষই চুপকে খাবার নিয়ে যদি মারামারি করবি তাহলে তো আমরাই আছি, তোর তাহলে মানুষ হইলি কেন? কি কথা কর না কেন? যদিও শুনতে খারাপ শোনা যাচ্ছে, কিন্তু আমি তো বলতেছি সঠিক কথা। কুকুরে চিন্তা করে যে খাবার নিয়ে মারামারি করলে আমরা করি, তো মানুষে করবে কেন? কি কথা ঠিক আছে না? এই জন্য আমাদের আইন কি? খাবার যাহা দিছে আপনার সামনে মেজবান যেই খাবার উপস্থিত করছে আপনি সেটা খাবেন, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলার পরে ওই মেজবানের জন্য আপনি দোয়া করবেন। এই সুন্নত যদি আমরা শিখতাম তাহলে খাবার নিয়ে মারামারি হইতো না। কি কথা বল না কেন? এই শুনে যাবেন, এই জন্য আল্লাহ রাসূলের আদর্শ যদি আমরা শিখতাম। খাবার শেষ, যিনি খাওয়াইলেন এক গ্লাস পানিও যদি খাওয়ান তো তিনি খাওয়াইছেন, এক কাপ চাও যদি খাওয়ান তো তিনি খাওয়াইছেন। আপনি একটু চা বানাইতে যান, যাওয়ার পরে দেখবেন ওই চাটা বানানোর জন্য আপনাকে পানি গরম দিতে হয়। পানিটা গরম দেওয়ার পরে তার মধ্যে চা পাতি দিতে হয়, এরপরে সুন্দর করে বানাইয়া কাপটা ধুইতে হয়। যে মহিলা ধয় সে জানে ধোয়ার কি জ্বালা। এই শীতের মধ্যে মহিলা আসে কাপটা ধৌত করতেছে, এরপরে পানিটা গরম করতেছে, এরপর আপনার সামনে ওই চা কাপটা উপস্থাপন করলো। এখন আপনি খাওয়ার পরে বলেন ধুর চাটা ভালো হয় নাই, আপনি সমালোচনা করতে পারবেন না। চা খারাপ হয়েছে আপনার কাছে, আপনার জিহ্বায় এটা মানানসই হয় না, তখন আপনি কি করবেন? মন্দ বলবেন, দুর্নাম করবেন না। যে মানুষ যে আল্লাহ রাসূলের তরিকা জানে সে দুর্নাম করবে না, সে বলবে না আলহামদুলিল্লাহ আপনি ভালোই বানাইছেন, আপনার যথাসাধ্য আপনি চেষ্টা করছেন, আমি দোয়া করি আল্লাহ আপনার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেন। কি কথা ঠিক আছে না? সমালোচনা করতে পারবেন না, আপনি তার জন্য দোয়া করবেন, কারণ সে তার আপ্রাণ প্রচেষ্টা দিয়ে আপনার সামনে এক কাপ চা উপস্থাপন করছে। এই সূক্ষ্ম বিষয়গুলি আমরা বুঝি না বুঝার কারণে আমাদের ভিতরে অনেক বড় দ্বন্দ্বের সৃষ্টি হয়। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। হাজিরিন, এই আল্লাহ একটা সম্মেলন করলেন সমস্ত ফেরেশতাদের সামনে। আমার রব সেই দিন বললেন, হে ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো, তোমরা বলো তোমাদের মতামত কি? ফেরেশতারা ভেটো দিয়ে বলল, আল্লাহ এরা মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, ফ্যাসাদ বাঁধাবে, অন্যায় করবে, রক্তপাত করবে, যুদ্ধ বিগ্রহ করবে। আল্লাহ এরা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ যাকাত দেবে না, এই কথা বলে নাই। ফেরেশতারা বলল, আল্লাহ তারা ফ্যাসাদ করবে, বিশৃঙ্খলা করবে, মারামারি করবে, রক্তপাত করবে, খুন খারাপি করবে। আপনি একটু চিন্তা করেন, কুকুরে কুকুরে মারামারি হয়, কুকুরে কুকুরে মারামারি হয়। আপনাদের গাঙ্গের কুটে দেখবেন 4টা কুকুর আছে, এই গাঙ্গের কুটে 4টা কুকুর আবার একটা লিডার আছে। পার্শ্ববর্তী এলাকায় দেখবেন ওই যে আপনার আরো পার্শ্ববর্তী এলাকায় দেখবেন আরো 4-5টা কুত্তা আছে। প্রত্যেক গ্রামে গ্রামে কুকুর আছে, কুকুরের গ্রুপ আছে, দল আছে। এই দলবদ্ধ ভাবে কুকুর বসবাস করে, 4টা-5টা কুকুর একসাথে থাকে। দেখবেন গাঙ্গের কুটের কুকুর যদি পার্শ্ববর্তী এলাকায় যায় তাহলে ওই এলাকার কুকুরের সাথে মারামারি হয়। কথা ঠিক আছে না? মারামারি হয়, বিরাট যুদ্ধ হয়, বিরাট যুদ্ধ, বাপরে বাপ যুদ্ধকারী হয়। এই তুমুল যুদ্ধে মানুষও অতিষ্ঠ হয়ে যায়, কিন্তু খুন হয়েছে আজ পর্যন্ত দেখছে? বলে কুকুরে খুন করছে আজ পর্যন্ত দেখছে? এক কুকুর আর এক কুকুরে কামড়ায় মেরে ফেলে দিচ্ছে, কোনোদিন দেখছে? দেখবেন। মুরগা মুরগা মারামারি হয়, এক মুরগা আর এক মুরগারে মেরে ফেলছে, কোনোদিন দেখবেন না। বিড়ালে বিড়ালে মারামারি হয়, বাপরে বাপ, বিড়ালের হাতা কি মারাত্মক, হাতার হাতা এমন ভাবে 4G স্পিডে মারামারি করে, কিন্তু রক্ত বেরোয় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আপনার বুঝার অনেক কিছু সেখান থেকে। এটা ওয়াজ, বলুন হুজুর এটা কি ওয়াজ? হ্যাঁ এটা ওয়াজ। আপনি এটা বুঝলে মারামারি করবেন না কোনোদিন। আপনি যদি এটা বুঝেন তাহলে এই রক্তপাত হবে না তো। বিড়াল বিড়াল তোর জাতি ভাইকে মেরে ফেলে দেয় না, খুন করে না, তার রক্ত ঝরে না, জাতি ভাই রক্ত ঝরে না। অথচ আমরা মানুষ, এক মানুষ আর এক মানুষকে খুন করতেছি, এক মানুষ আর এক মানুষকে রক্তপাত করতেছি।
আজকে ভিডিওতে দেখলাম এক অটো চালকের গলা কেটে জবাই করে তার অটো নিয়ে চলে গেছে। আচ্ছা, অটোর দাম কত? 1.5 লক্ষ টাকা। তো 1.5 লক্ষ টাকা যে ছেলেটার জন্য অটো কিনে দিল, মায়ের অনেক গহনা বিক্রি করে, বাবার হয়তো জমির একটা কোনা বিক্রি করে ছেলেটার জন্য একটা অটো কিনে দিয়েছে, ছেলেটা যাতে কিছু কর্মসংস্থান করতে পারে, সে সারাদিন পরিশ্রম করে 1,000 টাকা রুজি করে খরচ খরচা বাদ দিয়ে 500-700 টাকা তার থাকে, এটা দিয়ে সে মার জন্য খাবার কিনে, বাবার জন্য খাবার কিনে, যারা ডাকাতি করিয়া তার গলা কেটে নিয়ে হত্যা করলো, অটোটা নিয়ে চলে গেল, অটোও চলে গেল, সন্তানটাও চলে গেল। আপনি বলেন তো, আপনি চিন্তা করেন তাহলে তারা মানুষ কি করে? আপনি মুসলমানের হিসাব করে আসেন, আপনি মুসলিমের হিসাব করে আসেন। মুসলিম তো এটাকে বলে না, মুসলিম কি? আসলামতু লিরাব্বিল আলামিন, আমার জীবনের সব কিছু আল্লাহর জন্য হবে, তাহলে সে মুসলিম। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি বুঝেন তাহলে এই অটোওয়ালার জীবন চলে গেল, অটোটাও চলে গেল, সে বৃদ্ধ বাবা মার জিন্দগি কাঁদতে কাঁদতে পার হল। বলেন, যে মানুষের চোখের পানি ঝরাইলো, আপনি কি ভাবছেন আল্লাহ ফয়সালা করবে না? ইয়া রব্বি, ফয়সালা তো হবে, বড় কঠিন ফয়সালা হবে, দুনিয়াতেও ফয়সালা হবে। আর ঘুম কেড়ে নিয়ে যাবে, আর ঘুম কেড়ে নেবে, ঘুম। আল্লাহর কসম করে বলে ঘুম কেড়ে নেবে। যারা মানুষ হত্যা করে তাদের ঘুম আসে না, তাদের ঘুম কেড়ে নেয় আল্লাহ। তারা নেশা করে ঘুমাইতে পারে না, আল্লাহ তাদের বছরের পর বছর ধরে ধরে শাস্তি দিতে থাকে। শাস্তি তো দুনিয়াতে হবেই, মৃত্যুর সময় তাদের মৃত্যুটা হবে ভয়ঙ্কর মৃত্যু। শুধু মৃত্যু ভয়ঙ্কর হবে না, তার কবর হবে বড় ভয়ঙ্কর। শুধু কবর ভয়ঙ্কর হবে না, তার হাসর হবে আরো ভয়ঙ্কর। কোরআন বলতেছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। হে মানুষ, তুমি যদি নিরপরাধ একজন মানুষকে হত্যা করো, तमाम পৃথিবীর মানুষকে মেরে ফেললে যে অপরাধ একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সেরকম অপরাধ হবে। আপনি একটু বুঝেন, যুদ্ধ চলতেছে, কঠিন যুদ্ধ, সাহাবী যুদ্ধ করতেছে, যুদ্ধ তলোয়ারের যুদ্ধ, প্রচন্ড তলোয়ার চালনা। এক সাহাবী এক কাফেরকে ধরাশায়ী করলেন, সে পড়ে গেল। চূড়ান্ত ভাবে তার বুকের উপরে তলোয়ার চালানো হবে। সাহাবী তলোয়ার উত্তোলিত করেছে, তাকে আঘাত করবে। ঠিক এমন সময় নিচ থেকে ওই ব্যক্তি কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হাজিরিন, চূড়ান্ত ভাবে তলোয়ার চালাচ্ছে, কিন্তু ওই নিচ থেকে কাফের কালেমা পড়ে ফেলল। কিন্তু সাহাবী তলোয়ার চালিয়ে দিলে তার বুক লক্ষ্য করে তলোয়ার চলে গেল, ভেদ হয়ে গেল দেহ। ওই অবস্থায় লোকটা মারা গেল। সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী অমুক কাফেরকে ধরাশায়ী করেছিলেন, তিনি পড়ে যাওয়ার পরে কালেমা পড়লেন, কিন্তু সেই সাহাবী তলোয়ার চালিয়ে দিয়েছেন, তাকে হত্যা করেছেন। আল্লাহর নবী জালালি হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। করছো কি তুমি? করছো কি তুমি? ইয়া রাসূলুল্লাহ, সে মৃত্যুর ভয়ে কালেমা পড়েছে। আল্লাহর নবী ধমক দিয়ে বললেন, তুমি কি তার অন্তরের খবর জানো? একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে আল্লাহু আকবার। এত বড় ইনসাফ। আপনি একটু চিন্তা করেন যে যুদ্ধ চলতেছে, তারপরে রাসূল চায় না যে মানুষ মরে যায়। নবী ধমক দিয়ে বলতেছেন, তুমি কি জানো তার অন্তরের খবর? তুমি কেন তাকে হত্যা করছো? কেন তাকে হত্যা করছো? ইয়া রাসূলুল্লাহ, সে তো মৃত্যুর ভয়ে কালেমা পড়েছে। বলে, তুমি কি তার অন্তরের খবর জানো? কেন তোমার চালিয়েছো তুমি? তুমি করছো কি? তখন সাহাবী থরথর করে কাঁপতেছে, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে। এটা ছিল আল্লাহর নবী, এটা ছিল সাহাবায়ে কেরাম। গাঙ্গের ফুট মুসলমান, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহর নবী এইভাবে পৃথিবী জয় করেছিলেন। তিনি জীবনে বহু যুদ্ধে নবী অংশগ্রহণ করেছেন। আপনি যদি দেখেন, মাত্র কয়েকশো মানুষ মারা গিয়েছিল এই যুদ্ধে। কয়েকশো যুদ্ধ করলেন, 10 থেকে 15টা মানুষ মারা গেল মাত্র কয়েকশো।
অথচ আপনি একটা ছোট্ট যুদ্ধে যদি দেখেন তাহলে মানুষ মারা যায় হাজার 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 মানুষ মারা যায় ছোট্ট একটা যুদ্ধে। কিন্তু আল্লাহ নবী সারা আরবের দিন প্রতিষ্ঠিত করতে যা জিহাদ করলেন, নবীজি ইচ্ছা করে কোনো বাহিনীর উপর আক্রমণ করতেন না, অর্থাৎ এই জনপদের উপরে নবী ইচ্ছা করে আক্রমণ করতেন না। এরকম আল্লাহ নবী কালেমার দাওয়াত দিতেন, মানলে মানত, না মানলে আবার কালেমার দাওয়াত দিতেন। কিন্তু কোন কাফির গোষ্ঠী প্রিয় নবীজিকে যখন আঘাত করত তখন আল্লাহ নবী প্রতিহত করতেন, যুদ্ধ করার জন্য সাহাবায়ে-কেরামকে সেনাবাহিনী পাঠাইতেন। কিন্তু আল্লাহ নবী যেচে যায় কাউকে আক্রমণ আগে করতেন না, কাউকে আগে আঘাত কোনদিন নবী আগে আঘাত করতেন না। আক্রান্ত হওয়ার পরে নবীজি প্রতিহত করতেন। এই জন্য পৃথিবীর যত অলি দেখবেন তারা যাইছে কখনো যুদ্ধ করতেন না, কাইজা মারামারি যাইছে কোন অলিরা কাইজা একবারে আপনার কি বলে ইচ্ছা করে মারামারি বাঁধাইতেন না। কোন অলিরা আক্রান্ত হলে তারা জবাব দিতেন, ইচ্ছা করে যুদ্ধ চাপিয়ে দিতেন না। আক্রান্ত হলে নবীজি প্রতিহত করতেন। এটা ছিল আল্লাহ নবীর সারা জীবনের আদর্শ। এই জন্য ফেরেশতারা বললেন, ইয়া রাব ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওগো নবী আমার, ওগো আরব আমার, আমরা আপনার তাসবিহ করি, আমরা আপনার জিকির করি, আমরা আপনার হাম করি। আমরা ফেরেশতারা আপনার জিকির করি, আপনার হাম করি, আপনার গুণকীর্তন করি, আপনার ইবাদত করি। রব্বুল আলামিন পৃথিবীতে এমন কোন জাতি পাঠানোর দরকার নাই যারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। ইয়া রাব, আমরা ফেরেশতাই তো আপনার ইবাদত করি, সেজদার দরকার আমরা ফেরেশতারা দেই, সেজদার দরকার আমরা দেই, সবকিছু জিকির ফিকির যা দরকার আমরা দেই, আপনার গুণকীর্তন যা করার দরকার আমরা করি। মানব জাতি দুনিয়াতে পাঠানোর দরকার নাই। আমার আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। বলে কি জানে না? এই মানব জাতির মধ্যে আখিরি নবী আসবে, ফেরেশতারা জানে না। এই মানব জাতির ভিতরে অলি তৈরি হবে, ফেরেশতারা জানে না। এই মানব জাতির সাথে আল্লাহর মহব্বত হবে, ফেরেশতারা জানে না। সেটা বলবেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, নূহ আলাইহিস সালাম তার কওমের মধ্যে 800 বছর ধরে দাওয়াত দেওয়ার কারণে মাত্র 83 জন মানুষ দিন কবুল করে নিল। দাওয়াত দিল 800 বছর। এই 800 বছর দাওয়াত দিলেন, মানুষ কবুল করে না। নূহ নবী এসে কাঁদতেন, কাঁদতে 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 নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 800 বছর ধরে কাঁদলেন। নূহ নবীর নাম কিন্তু নূহ ছিল না। নূহ শব্দের অর্থ হলো অধিক ক্রন্দনওয়ালা। শুধু উম্মতের মায়ে কাঁদতেন, ইয়া রাব, আল্লাহ আমি নূহ এতটা বছরে কমকে সতর্ক করলাম, জাহান্নামের ভয় দেখাইলাম, আখিরাতের কথা বললাম, আল্লাহ ওরা আমাকে মানে না, আল্লাহ ওরা আমাকে মানে না, ওদের হেদায়েত দাও। নূহ আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে 800 বছর পার করলেন, 800 বছর ধরে কাঁদলেন। এই জন্য নূহ নবীর নাম হলো নূহ, উনি নাম হলো নূহ, ওনার নাম নূহ। নূহ মানে অধিক ক্রন্দন কন্যাওয়ালা। 800 বছর ধরে নূহ নবী মাত্র 83 জনকে বুঝাইতে পারছে। আর আমার খাদা বাবা আজমেরি একা 90 লক্ষ মানুষকে কালেমা পড়িয়েছে। আসতে হয়ে গেল আরো জোর। আমি বলছি না যে নূহ আলাইহিস সালামের চাইতে খাজা বাবার দাম বেশি, আমি এটা বলতেছি না, এই উম্মতের মর্যাদা বুঝাইতেছি। এই জন্যই এই উম্মতের ব্যাপারে সব নবীরা বলতো, আল্লাহ ওই নবীর উম্মত বানাই দাও, কারণ এই নবীর উম্মতদের দিল নরম। একসাথে বলেন মারহাবা। কি নরম? আপনারা এখানে বসছেন কেন? টাকা দেওয়া হবে? জোর করা হয়েছে? চলে গেলে জোর করে বসানো হবে না, আপনার ইচ্ছা করে বসছে। এটাই আল্লাহর সাথে প্রেম। কার সাথে প্রেম? মাহে রমজান আসতেছে না? আসতেছে নি তো রোজা রাখবে, সারাদিন পানাহার মুক্ত।
আল্লাহর নিষিদ্ধ কাজগুলি আপনি নিষিদ্ধ করে দিলেন। সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব নিষিদ্ধ। ইফতার করতে বসছে, খাবার সামনে, পেটে ক্ষুধা, পানীয় সামনে, বুকে তৃষ্ণা, প্রচন্ড তৃষ্ণা, অনেক বড় তৃষ্ণা, ছাতি ফেটে যাচ্ছে, কষ্ট হচ্ছে, শরীর দুর্বল হয়ে আসতেছে, ক্ষীণ হয়ে আসতেছে। খাবার সামনে, আপনি তখনও খান না। খাবার সামনে আসছে, ইফতার আর 10টা মিনিট সময় আছে, আপনি খাবার হাত দিয়ে নাড়ান, পানি ধরেন, খাবারের দিকে চেয়ে নিয়েছেন, কিন্তু খান না। ঠিক তখনই আল্লাহর সাথে বান্দার প্রেম হয়। আমার রাত ঠিক তখনই তামাম ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা, তোমরা এটা বলছিলা আমার বান্দারা আতাজআলু ফিহা মাইয়ুফসিদু, তারা বলে ফসাদ করবে, ওয়াসফিকু দিমা, তোমরা না বলছিলে এরা বলে রক্তপাত করবে। এই ফেরেশতারা, তোমরা না বলছো নাহনু নুসাব্বিহু, তোমরা বলে তাসবিহ করবে, ওয়া বিহামদিকা, তোমরা বলে হামদ করবে, ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে। হে ফেরেশতারা, দেখ আমার বান্দাকে ক্ষুধা দিয়েছি, তোমাদের ফেরেশতাদেরকে ক্ষুধা দেই নাই। আমি আমার বান্দাকে কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, বাসনা, হিংসা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ, বেদনা, সুখ সব নেগেটিভ দিয়েছি, সব পজিটিভ দিয়েছি। এ ফেরেশতারা, তোমাদেরকে পজিটিভ দিয়েছি, নেগেটিভ দিই নাই। দেখ আমার বান্দার কলিজায় তৃষ্ণা, পেটে ক্ষুধা, সামনে খাবার, এখন হাত নাড়াচ্ছে, ইচ্ছা করলে খেতে পারে, কিন্তু আমার বান্দা আমার ভয়ে খাচ্ছে না। হে ফেরেশতারা, তোমরাই বলে জিকির করবা, দেখো আমার বান্দারা বসে বসে আমি আল্লাহর ভয়ে পানি পান করে না, আমি আল্লাহর ভয়ে তারা খাবার খায় না। এই ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমার বান্দার জীবনে সব গুনাহ মাফ করে দিলাম। না আরো জোরে বলে, জোরে বলে, একসাথে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দয়া করে মুক্তাসার ভাবে আল্লাহর প্রেম বুঝাই। ফেরেশতাদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, জিনদের ভিতরে হুজুর গাউসে পাক নাই, পৃথিবীর কোন মাখলুকের মধ্যে শাহজালাল ইয়ামিনী মুজাররিদি নাই। এটা মানুষের ভিতরে, মানুষের ভিতরে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কিন্তু শ্রেষ্ঠত্ব নিতে হবে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে, আহা প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে আল্লাহু আকবার, মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ পৃথিবী এমনি থাকবে, আমরা একদিন থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, রাসূল আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর নবী কোন এক রাস্তার পাশ দিয়ে নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, প্রিয় নবী দেখলেন রাস্তার পাশে এরকম একটা মাহফিল কায়েম হয়েছে, সাহাবীরা বসে আছে, সাহাবীরা বসে আছে। নবী আমার জিজ্ঞেস করলেন, সাহাবীরা মা জালাসনাকুম, তোমরা করো কি? বলে নাদুল্লাহি ওয়া নাহমাদুহু,